আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং নেপথ্যে কি? মার্কিন নির্ভরতা কমাতে চায়, ইসরায়েল আসছে 10 বছরের চুক্তি। আলোচনায় বসতে অনেকবার ফোন করেছে ইরান, দাবি ট্রাম্পের। ন্যাটোর আদলে ইসলামিক ন্যাটো গঠন বাস্তবতা কি বলে? মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় ইরান। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এর শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদলের ঘটনায় দেশটির সামরিক ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের CMC ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউক্সিয়া এবং আরেক শীর্ষ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকে বরখাস্ত করা হয়েছে। ৭৫ বছর বয়সী জেনারেল ঝাং ইউক্সিয়া ছিলেন CMCর অন্যতম প্রভাবশালী সদস্য। সাধারণত 7 সদস্যের এই কমিশনে বর্তমানে কেবল প্রেসিডেন্ট শি জিনপিং ও জেনারেল ঝাং শেংমিন দায়িত্বে রয়েছেন। বাকি সদস্যদের দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় একে সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাপ্রবাহ চীনের সামরিক বাহিনীর অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব ও অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। শীর্ষ পর্যায়ের একাধিক নেতার অনুপস্থিতি PLAর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে এই রদবদল চীনের ক্ষমতার কেন্দ্রীকরণ এবং সামরিক বাহিনীর ওপর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়েছে এমন বার্তাও দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন 10 বছর মেয়াদী নিরাপত্তা চুক্তির খসড়া প্রস্তুত করছে। এই চুক্তির আওতায় দেশটি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সরাসরি আর্থিক সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে চায় এবং যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পে গুরুত্ব দিতে আগ্রহী। মঙ্গলবার 27 জানুয়ারি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রধান আর্থিক উপদেষ্টা গিল পিনচাস এ তথ্য জানান। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। পিনচাসের ভাষ্য অনুযায়ী প্রস্তাবিত চুক্তিতে নগদ অনুদানের পরিবর্তে যৌথ গবেষণা অস্ত্র উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, বিষয়টি শুধু অর্থের হিসাব নয় বরং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্বের প্রশ্ন। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল বছরে প্রায় $3.3 বিলিয়ন সরাসরি সামরিক সহায়তা পায়, যা মূলত মার্কিন অস্ত্র কেনায় ব্যয় হয়। ইসরায়েল এই সহায়তা ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা করছে। উল্লেখ্য, 2016 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 2028 সাল পর্যন্ত 10 বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যার আওতায় মোট $38 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। এর মধ্যে $33 বিলিয়ন অস্ত্র কেনার অনুদান এবং $5 বিলিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ ছিল। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্স যোগাযোগ করলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই ইরান আলোচনায় বসতে আগ্রহী বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 27 জানুয়ারি সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান পরিস্থিতি এখনও অনিশ্চিত ও পরিবর্তনশীল। তিনি জানান, ইরানের কাছাকাছি এলাকায় একটি বড় মার্কিন নৌবহর পৌঁছেছে। ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে তেহরান একাধিকবার যোগাযোগ করেছে। তিনি বলেন, ওরা চুক্তি করতে চায়, তারা বহুবার ফোন করেছে এবং কথা বলতে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াতে USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নিমিজ্জ শ্রেণীর এই বিমানবাহী রণতরী আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে ওই অঞ্চলে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক ভূরাজনীতির পরিবর্তিত বাস্তবতায় মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে একটি কার্যকর সামরিক জোট, যা ইসলামিক ন্যাটো নামে আলোচিত, গঠনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো যখন অভ্যন্তরীণ মতবিরোধ ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির কারণে চাপে রয়েছে, তখন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা প্রতিরক্ষা সহযোগিতা মুসলিম বিশ্বে নতুন কৌশলগত মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের মতে এই ধারণাটি মূলত সৌদি আরবের নেতৃত্বে গঠিত 43 দেশের ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন এর একটি উন্নত ও বিস্তৃত রূপ। গত বছর কাতারে ইসরায়েলি হামলার পর অনেক আরব দেশ নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর দিকে ঝুঁকেছে। বিশেষ করে 2025 সালে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা সমঝোতা এবং ভবিষ্যতে তাতে তুরস্কের যুক্ত হওয়ার সম্ভাবনাকে সম্ভাব্য ইসলামিক সামরিক জোট গঠনের প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে একটি কার্যকর ইসলামিক ন্যাটো গড়ে উঠতে তিনটি প্রধান শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সৌদি আরবের অর্থনৈতিক সক্ষমতা, পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের আধুনিক সামরিক প্রযুক্তি ও রণকৌশল। এই তিন শক্তির সমন্বয় বাস্তবায়িত হলে মুসলিম বিশ্বের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তেহরানের আশঙ্কা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন নৌবহরটি এমন দূরত্বে অবস্থান করছে যে খান থেকে ইরানে আঘাত হানা সম্ভব। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সম্ভাব্য হামলার মূল লক্ষ্য ইরানের রাজনৈতিক নেতৃত্ব। উদ্দেশ্য হতে পারে দেশটির ভেতরে পুনরায় গণবিক্ষোভ উসকে দেওয়া এবং অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করা। তবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা পারমাণবিক কর্মসূচিকে সরাসরি লক্ষ্য করার সম্ভাবনা কম বলে মনে করছেন তারা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি এ উদ্যোগকে সামাজিক সংহতি ভাঙার কৌশল হিসেবে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, বিক্ষোভকারীরা যদি অস্ত্র হাতে নেয় তাহলে তা গৃহযুদ্ধের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতার আলোচনা হচ্ছে এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে কঠোর ও পূর্ণাঙ্গ জবাব দেওয়া হবে। 2 সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা থেকে বিরত থাকলে ইরানি বিক্ষোভকারীদের একাংশ মার্কিন সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চলমান বিক্ষোভে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং বহু বিক্ষোভকারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঝুঁকি রয়েছে।